মশলা কিচেনে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো। তার জন্যে 4 পিস রুই মাছ আমি নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি, 1 বাটি ঝিঙে কেটে রেখেছি, আর ছোট একটা টমেটো নিয়েছি, আর আলু একটা মাঝারি সাইজের আলু হালকা করে ভাপিয়ে রেখেছি, আর এটা হলো সর্ষে পাউডার, নুন দিয়ে আর সামান্য 1 চিমটে লঙ্কা গুঁড়ো দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। আর আমার লাগছে 1 চামচ বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর ফোড়নের জন্য 5 ফোড়ন, আর ছোট ছোট 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর লাগবে আমার নুন, এটা আমি সর্ষের তেলে করব। মাছটাও আমি সর্ষের তেলে ভেজে নিয়েছি। আর আমার লাগবে জল, সামান্য 1 চামচ মতো আমি তেল দিয়েছি। এবার ফোড়নটা দিলাম, 5 ফোড়নটা। পাঁচফোড়নটা আমার ফুটে গেছে, একটা চেরা কাঁচা লঙ্কা দিই। এর মধ্যে ভাপানো আলুটা, ঝিঙেটা, এবার পরিমাণ মতো নুন, আর হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য জল দিলাম। এইবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, আর এই সর্ষে গোলাটা এর মধ্যে দিয়ে আমি এটা ভালো করে কষাবো। দেখো এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দেবো, যার যতটা ঝোলের দরকার সেই অনুযায়ী তোমরা জল দেবে। এবার এটা একটু ফুটে উঠলে আমি মাছ দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দেবো। এবার এটাকে আমি 5 মিনিট ফুটতে দেবো, মাছগুলো নরম হওয়ার জন্য। ঝোলটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। ঝিঙে, আলু, টমেটো দিয়ে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তোমরা চাইলে অন্য সবজিও ইউজ করতে পারো, বেগুন, পটল, পেঁপে। এই ঝোলটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এর মধ্যে আমি তেল খুব কম ব্যবহার করেছি, আর লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি। ওটা সর্ষে পাউডারটা অনেক সময় তেতো বেরোয় নুন দেওয়া সত্ত্বেও, সেই জন্য 1 চিমটি মতো ওর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, আবার রাত্রিরে রুটি দিয়েও খাওয়া যায়, তাড়াতাড়ি হজম হয়ে যায়। গরমকালের পক্ষে তো এই ঝোলটা খুবই উপকারী। যদি তোমাদের এই ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে নতুন নতুন এরকম সহজ রেসিপি দেখা।